নমস্কার বন্ধুগণ, বরাবরের মতন আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে একটা ভিন্ন প্রকৃতির একদম নতুন রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। গ্রীষ্মকালে প্রচুর তরমুজ পাওয়া যায়। সেই তরমুজ আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। তরমুজের জুস করে খাই, তরমুজের নানা রকম প্রিপারেশন করে আমরা কিন্তু খেয়েই থাকি। তো আজকে আমি তোমাদের সামনে ফেলে দেওয়া অংশ দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তো তরমুজ খাওয়ার পর লাল অংশটা আমরা খাওয়ার পর খোসার যে সবুজ অংশটা থাকে সেটা কিন্তু ফেলেই দিই। লাল অংশটা নেওয়ার পর যে সাদা রঙের একটু শক্ত টাইপের অংশ থাকে, এটা তো আমরা খেতে পারি না কাঁচা, ওই জন্য সবাই ফেলেই দিই। তো দেখো আজকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। আজকের পর থেকে তোমরা এই খোসাও কিন্তু আর ফেলে দেবে না। লাল অংশটা তুলে নেওয়ার পর এই যে মোটা সাদা মানে সবুজটা না, এই তার ভেতরে যে অংশটা আছে এই অংশটা একটু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। তার জন্য তোমরা এরকম একটা গ্রেডারের সাহায্য নিতে পারো বা হাতেও তোমরা ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারো। তো গ্রেডারের সাহায্যে কাটলে দেখবে যেটা দিয়ে বেশ মোটা মোটা হয়ে পড়বে, সেরকম একটা গ্রেডারের সাহায্য নিয়ে তোমরা করতে পারো। এইভাবে আমি তোমাদের দেখালাম। এতে কি হচ্ছে, এইভাবে ছোট ছোট হয়ে দেখতেই পাচ্ছ ছোট ছোট লম্বা লম্বা হয়ে এই তরমুজের এই অংশগুলো কুড়ে নেওয়া যাচ্ছে। তো এই প্রসেসে যদি তোমাদের অসুবিধে হয়, অনেক সময়তে হাত স্লিপ কেটে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে আরেকটা আমি প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটাতে করতে গিয়ে হাতের একটু সমস্যা হতে পারে। তার জন্য যে এই টুকরোটা নিলাম, এই টুকরোটার এই সবুজ অংশটাকে পিলারের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এই জায়গাটা একটু শক্ত থাকে, ওই জন্য খুব সাবধানে পিলারের সাহায্যে এই সবুজ অংশটা ছাড়িয়ে নিলে এইভাবে গ্রেট করে নেওয়াটা কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তার জন্য আমি সবুজ অংশটাকে পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়ে এবারে কিন্তু এইভাবে ধরে গ্রেট করছি। তাতে কিন্তু অনেকটা সময়ও বেঁচে যাচ্ছে, আবার গ্রেট করাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ বেশ সরু সরু লম্বা লম্বা হয়ে গ্রেট করা যাচ্ছে। তরমুজের এই অংশটা খুব যে শক্ত তা নয়, তবে একটু হাতে করে চেপে ধরে এইভাবে যদি গ্রেট করা হয় খুব সহজেই কিন্তু গ্রেট করে নেওয়া যাচ্ছে। এইভাবে সমস্ত আমি তরমুজের খোলা যতটা আমি নিয়েছি এখানে সবগুলোকেই আমি এইভাবে গ্রেট করে নেব। দেখতে পাচ্ছ অনেকটা কোয়ান্টিটির হচ্ছে, আর এর ভেতরে কিন্তু বেশ রসও রয়েছে এখনও। তো সব কিছু কোনোটাই ফেলে দেবো না, রস শুদ্ধই আমি একটা পাত্রে কুড়ে নিয়েছি। দেখো সবগুলো খোসাগুলো আমার কুড়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এগুলোকেও কিন্তু আমি একটু কুচি কুচি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের ভেতরে তরমুজের কুড়ে রাখা অংশগুলোকে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছি, সেটা টোটালটাই দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা, লাল এবং সবুজ কাঁচা লঙ্কা 3টে কুচিয়ে নিয়েছি। আর রসুনগুলোকে একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, 10-12টা কোয়া। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি বেসন। বেসনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, মানে মাখাতে যতটা বেসন দরকার ঠিক ততটা পরিমাণে দিতে হবে। এখানে আমি 6 থেকে 7 চামচ পর্যন্ত বেসন দিয়েছি। আর দিয়ে দিলাম চালের গুঁড়ো, মুচমুচে করার জন্য চালের গুঁড়ো 2 চামচ দিলাম, নুন দিলাম, আর হলুদ, আর অল্প একটু পরিমাণে চিনি দিতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মাখাতে হবে। তবে মাখানোর জন্য কোনো জল ব্যবহার করা যাবে না, কারণ এ থেকেই প্রচুর জল বেরিয়েছে। তরমুজের কোড়া হলো যেগুলো, সেগুলো থেকে কিন্তু বেশ রসালো ছিল, তাতেই কিন্তু টোটালটা কিন্তু ভালো করে মাখিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। তবে এটা হাত দিয়েই মাখাতে হবে, তাহলে মাখানোটা একদম ঠিকঠাক হবে। তারপর এবার যেটা করতে হবে, গোল গোল করে পাকোড়া টাইপের বানিয়ে নিতে হবে। টোটালটা মাখানো একদম কমপ্লিট হয়ে গেছে, সমানভাবে সমস্ত কিছু মিশিয়েও গেছে। এবার হাতে করে এইভাবে মুঠো মুঠো করে গোল গোল করে পকোড়ার মতন বানিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, এই পকোড়ার মাপটা তোমরা ছোটও করতে পারো বা বড়ও করতে পারো। আমি এই মাপের করেছি। দেখতে পেলে প্রথমে গোল করে নিলাম, তারপর আস্তে আস্তে চেপে চেপে বেশ সুন্দর করে বসিয়ে নিলাম। তাতে কী হবে, বেশ ভালো লাগবে দেখতে, একই মাপেরও হবে। এদিকে আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে এই পকোড়াটা সর্ষের তেলে ভাজলে কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। সেই জন্য আমি সর্ষের তেল গরম করার পর এবার এই পকোড়াগুলোকে হাতে হাতে তৈরি করে সাথে সাথে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো আমি এখন তেলে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে রেখেছি। এগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমেতে এই পাকোড়াগুলো ভাজতে হবে, তা না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর যেহেতু তরমুজের ভেতরের অংশটা এটা করা হচ্ছে, তো এটা একটু শক্ত শক্ত ভাব আছে, সেটাকে সেদ্ধ হতে তো টাইম দিতে হবে। সেই জন্য বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে।
খুব তাড়াতাড়ি চটপট ভেজে নিলেও কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থাকবে, কচকচ করবে, খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। ওই জন্য খুব লো ফ্লেমেতে ধীরে ধীরে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। তো হাতের সময় নিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভাজতে হবে। এখন আমি কড়াইটাকে ধরে এইভাবে সাঁড়াশি দিয়ে চেপে ধরেছি, তারপরে তেলগুলোকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যে পকোড়াটা একটু শক্ত না হলে তো উল্টানো যাবে না, সেই জন্য তেলগুলো সাইডে যাতে এইভাবে পড়ে, তাহলে পরে সেসব সাইডগুলো আর কাঁচা থাকবে না, একটু শক্ত শক্ত টাইট ভাব চলে আসবে, তখন খুন্তি দিয়ে উল্টে দিতে সুবিধা হবে। এখন আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে উল্টে দিচ্ছি, এবার কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না। যদি কাঁচা অবস্থায় উল্টাতাম তাহলে পরে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল। তো এখন আমি একদম লো ফ্লেমেতে এবার কিন্তু পকোড়াগুলোকে ভাজবো, আর কিন্তু মিডিয়াম বা হাই ফ্লেম করা মোটেও যাবে না, তাহলে পরে পকোড়াগুলো পুড়ে যাবে। বন্ধুরা, এই পাকোড়াগুলো খেতে এতটাই টেস্টি হয় যে গরম ভাতের সাথে ডাল আর এই পাকোড়া পেলে আর কিছুই লাগে না। তো ভীষণ মজা করে খাওয়া যায়। এছাড়া কিন্তু তোমরা নাস্তা হিসেবেও খেতে পারো। বিকেলবেলায় চায়ের সাথে যদি এই পকোড়াগুলো ভেজে খাওয়া যায় তাতেও কিন্তু অসাধারণ লাগবে। এই পকোড়াগুলো হালকা করে আমি একবার ভেজে নিলাম, ভেজে নিয়ে এবার তেল ঝরিয়ে কিন্তু তুলে নেব। এটা কিন্তু ফাইনাল নয়, এই ভাজাটা তুলে নেওয়ার পর আর একটা কাজ আছে, তারপর আবার কিন্তু এটা সেকেন্ডবার ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। তো এইগুলো তুলে নিলাম, তুলে নিয়ে তেল ঝরিয়ে একটু তুলে নিতে হবে। তুলে একটা প্লেটে আমি রেখে দিলাম। তারপরে নেক্সট ব্যাচটাও আমি ভেজে নেব, তার জন্য আমি পকোড়াগুলোকে আবারও তেলে ছেড়ে দিচ্ছি। তবে এটাকেও আমি স্যালো ফ্রাই করব, বেশি ফ্রাই করব না, হালকা করে ভেজে নিতে হবে আর কি। তো উল্টে পাল্টে সেকেন্ড ব্যাচটাকেও আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে আমি আবারও একবার এটাকে ভেজে নেব, তার জন্য হালকা একটু ঠান্ডা হলে ভালো হয়। গরম গরম দিলে গরম গরম ভাজলে অতটা ক্রিস্পি তাড়াতাড়ি হয় না বলে। তো সেই জন্য সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেল, সেকেন্ড ব্যাচটাকেও আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো খেতে এতটাই মজাদার লাগে, মনে হয় পুরো টোটাল তরমুজের খোসাটা দিয়ে করলেই হয়তো ভালো হতো। তো আজকে আমি এইটুকুনি করেছি। তো আমি রেগুলার কোর্সে এই পকোড়াটা ভেজে খাই, তো ভীষণই ভালো লাগে। পাউরুটির সাথে টিফিন টাইপের একটা পকোড়া, যেটা প্যাটির মতন করি, সেটা দিয়েও কিন্তু এই পকোড়াগুলো দিয়েও আমি বানাই মাঝে মধ্যে, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো, এই যে পকোড়াগুলো ভেজে রেখেছি, পকোড়াগুলোকে এরকম একটা চামচের সাহায্যে এইভাবে প্রেস করলে কিন্তু বেশ কিছুটা বড় হয়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, পাতলা হয়ে যাচ্ছে, একটু চ্যাপটা চ্যাপটা বড় বড় হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে করে প্রেস করে করে প্রত্যেকটা যে ভেজে রাখা পকোড়াগুলোকে এইভাবে বড় বড় করে নিতে হবে। দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু এই পকোড়াগুলো দুর্দান্ত লাগে। প্রত্যেকটা পকোড়াকে এইভাবে প্রেস করে করে আমি বানিয়ে নিয়েছি। এবারে আবারও কিন্তু সেকেন্ডবারের জন্য তেলে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তবে তেলে ছাড়ার সময়তে কিন্তু খুব ডিপ ফ্রাই করলে হবে না, মানে তেলটা যাতে হালকা গরম থাকে সেই অবস্থাতে এই পকোড়াগুলো দিয়ে দিতে হবে, এবং মিডিয়াম টু লো ফ্লেম করেই কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এখানে হাই ফ্লেম করার কোনো দরকার নেই। এবার উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে এই পকোড়াগুলোকে ভাজতে হবে। তবে এখন এই পকোড়াগুলো ভাজতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। তো এই পকোড়াগুলো ভেজে নেওয়া একদম তাড়াতাড়ি হয়ে গেছে, একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। এখন আমি তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নেব। তো দেখতেই পাচ্ছ, এখন তেল ঝরিয়ে পকোড়াগুলোকে তুলে নিচ্ছি। পকোড়াগুলো খেতে দুর্দান্ত হয়। এখন টিস্যু পেপারের উপর রেখে দিলাম, তবে টিস্যু পেপারের উপর বেশিক্ষণ রাখা যাবে না, কারণ সেই তেলটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আবার নরমও হয়ে যায়। এখন আমি পকোড়াগুলোকে পরিবেশন করে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই পকোড়া যাকে বানিয়ে খাওয়াবে তারাই কিন্তু বারবার খেতেও চাইবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবে তোমরা। আশা করছি আজকে আমার এই ভিডিওটা দেখার পর তোমরা তরমুজের সবুজ অংশগুলো আর কেউ ফেলে দেবে না, এইভাবে রান্না করে খাবে। নেক্সট টাইম আরও এরকম নিত্য নতুন তরমুজের খোসার ভিডিও নিয়ে চলে আসবো, দুর্দান্ত রেসিপি, সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। আগেও অনেক শেয়ার করে রেখেছি, সেগুলো দেখে নিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।